গতকাল রাত্রে 188 মানিকতলা মেন রোডের বহুতল আবাসনের 7 তলায় অগ্নিকাণ্ড। এসিতে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। আগুন লাগার সময় কিছু সময়ের মধ্যেই এই আবাসনের যারা বাসিন্দারা ছিলেন তারা দমকলে খবর দেন এবং ঘটনাস্থলে উপস্থিত হন দমকলের 5টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন উপস্থিত হওয়ার পর 2 ঘন্টায় দমকল কর্মীদের প্রচেষ্টায় এই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে মূলত 8:55 নাগাদ রাত এবং আগুন নিভে গেছে মূলত রাত্রির 9:55 নাগাদ। কোনো ইতিমধ্যেই হতাহতের সম্ভাবনা নেই এই অগ্নিকাণ্ডের জেরে। কী হয়েছে সেই ঘটনার দিকে নজর রাখতেই হবে। নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে মানিকতলা মেন রোড থেকে। এগুলো নিয়ে এখন ওগুলো ইন্সপেকশনের ব্যাপার আছে, সেগুলো আমাদের প্রসেস অনুযায়ী হবে। বেশিরভাগ ও লোকাল আছে, ও যতটা বলতে পারবে আমি ততটা বলতে পারবো। কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা। প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। বিজেপি প্রার্থী তাপস রায় এসেছিলেন, তাপস রায় এসে বললেন যে সবাই দায়ী, এখানকার এবং তাকে সাংসদ দায়ী, পুরসভা দায়ী, সবাই দায়ী। এবং তাকে গো ব্যাক স্লোগান তো বলা হলো, ধাওয়া করা হলো। বিজেপি কর্মী কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশন নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়? সেই ভয় উনি করছেন। আমরা আমাদের কাজ করবো, ওকে যা বলার বলবো। কবিতা শেষ প্রশ্ন হচ্ছে, ঘিঞ্জি এলাকা একদম গলির মধ্যে এলাকা, সেখানে একটা গোডাউন ছিল। এটা বড় বাজার, এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারোবার চলছে। তবুও এখন অনেকগুলো গোডাউন শিফট হয়ে গেছে হাওড়ায়, অফিসগুলো এখানে আছে। কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না, আমাদের প্রসেস মেনে করতে হবে। কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস, মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস। এখানে এরকম ব্যবসা আজকে নয় কয়েকশো বছর ধরে চলছে, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি। এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে, এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো। গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? এখনও কিছু পাওয়া যায়, এটা পুলিশ করবে। নিশ্চিতভাবে গোডাউনের মালিক খুঁজে পারবে, তার ফায়ার লাইসেন্স আছে কিনা, ছিল না, ফায়ার ফাইটিং ছিল কিনা, কজ অফ ফায়ার কি, ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক আছে, সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল, এগুলো সব পুলিশের কাজ। সেগুলো করতে আগে তো আমাদের সেটা নিভিয়ে গেছে ফায়ার। এবার মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়েছে